আসসালামু আলাইকুম। আজকে আমি মালয়েশিয়া নার্সারি বাগানের ভিতর ঢুকছি। আমি ফার্স্ট টাইমে আজকে নার্সারিতে ঢুকছি, কারণ বেসিক্যালি আমি নার্সারি বাগান আগে কখনো দেখিনি। এই প্রথমে দেখছি, কারণ দুর্বারের মধ্যে তো আছে, যেহেতু আমি মালয়েশিয়া এই প্রথমে আমি নার্সারি দেখলাম। সামনে একটা টমেটো গাছ আছে, একটা না অনেকগুলো লাগাইছে, অনেক সুন্দর করে লাগাইছে, কি সুন্দর করে। আর ওরা সবচেয়ে সুন্দর করে কি মাঝখান দিয়ে রাস্তা করে দুই সাইড দিয়ে গাছ লাগাই দেয়। আঙ্গুর গাছ আমি প্রথম দেখছি, আগে কখনো দেখিনি। তারপরে রাস্তাগুলো অনেক সুন্দর, তার আম গাছ আছে সামনে, মানে অনেক কিছু লাগাইছে না। আর ওরা যা কিছু করে সবকিছু প্ল্যান করে করে, কারণ কস্টিং করে, অনেক খরচ করে। এই যে কত সুন্দর করে কাজ করতেছে, কাজ অনেক শেষ হয় নাকি, আরো করতেছে, আরো গাছ টাছ লাগাইবো, সুন্দর করে করছে, মানে অনেক সুন্দর করে লাগাইছে দেখার মতো। সামনে অনেক গাছ আছে, যেমন বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে। মানে মনোরম পরিবেশ, মানে দেখার মতো। মানে একটা মানুষের যদি ঘুরতে আসে তার মনটা ফ্রেশ হয়ে যাবো। এই সামনে মরিচ গাছ লাগাইছে, ছোট গাছে কতগুলো মরিচ আছে, অনেকগুলো মরিচ ধরছে। হ্যাঁ, অনেক ভালো লাগলো। আমার ভালো সামনে আবার এই গাছ আছে, যে কলা গাছ আছে, আবার গেন্ডারি লাগাইছে, মানে অনেক গাছ লাগাইছে। এটা নার্সারিতেও অনেক কিছু থাকে, তো তো নার্সারি বাগানটা বড় আছে অনেক, যেখানে আমি ভিতর ঢুকলাম, ওই ঘুরে দেখে আসি। পরে দেখলাম অনেক সুন্দর পরিবেশ, ভাই দেখার মতো। আপনারা দেখতে থাকুন। মালয়েশিয়া অনেক জায়গা আছে, তো যে কারণে ওরা চাইলে অনেক কিছু করতে পারে, কারণ অনেক জায়গা পড়ে রয়েছে এখনো। এই যে গাছ লাগাইছে, কত সুন্দর করে লাগাই দিছে। এর সামনে বেগুন গাছ আছে, ছোট গাছেও অনেক সুন্দর বেগুন ধরছে। আর আমাকে বাংলাদেশের নার্সারি বেশিরভাগই দেখা যায় কি, মানে একটা নার্সারিতে অনেকগুলা গাছ লাগায়, যেখানে গাছগুলো সুস্থ হয় না। আর এখানে সুন্দর করে ইটের গাঁথনি দিয়ে সুন্দর করে সারি সারি করে লাগাইছে, বা যেখানে গাছগুলো অনেক সুন্দর আছে, ভালো আছে, মানে যেখানে নষ্ট হয় না। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।